হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমারও চলছে। সরস্বতী পুজোর সকালটায় আমার ডিজাইন নিয়ে শুরু হলো। তোমাদের কেমন কেটেছে? আশা করি সবাই ভালোই কেটেছে। আমার বেড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না। কি করা যাবে বলো? যখন সবাই সাজুগুজু করে বেরোচ্ছিল তখন মনটা খারাপ লাগছিল। যাই হোক, আমার ফ্যামিলির সাথেই দিনটা গেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে আমাকে বলো। দেখো, আমার সোনামা রেডি হয়ে এখন প্যান্ডেলে যাবে। কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ওকে। ও বললাম জুতো পরতেও, জুতো পরবে না। এই যে আমাদের প্যান্ডেলে সবাই চলে এসেছে। দেখো বন্ধুরা, আমরা একটা ছোটোখাটো প্যান্ডেল করেছি আধার কার্ড নিয়ে। এখন এসআইআর নিয়ে সবাই আমরা সমস্যার মধ্যে আছি, এই উদ্যোগেই প্যান্ডেলটা করা হয়েছে। দেখো, আমাদের সোনামা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে। ও হাতে করি হবে, আর সবাই ওকে অনেক আশীর্বাদ করে ও যেন জীবনে অনেক বড় হতে পারে, আর ও যেন মানুষের মতো মানুষ হয়। আর ওকে আমরা অনেকবার করে বলছি যে আঙ্কেলের কাছে যাও, আঙ্কেলের কাছে যাও। ও তো কিছুতেই যাচ্ছে না বন্ধুরা। এই নিয়ে একটু কিছুটা কান্নাও করে দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, ওকে বলছি, ও তো শুনছিলই না। তারপর অনেক বোঝানোর পর ওর মায়ের কোলে বসলো, তারপরও হাতে খড়ি দেবে। দেখো বন্ধুরা কত সুন্দর। তাও অনেকক্ষণ বসে বসে লিখেছে। আমরা তো ভাবছিলাম হয়তো লিখবেই না, যা কান্না করছিল ও লিখবেই না, তাও অনেকক্ষণ বসে বসে লিখেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু কোনো আর্টিস্ট না, আর আমার এই আঁকা বা আলপনার ব্যাপারে কোনো নলেজও নেই। আমার সোনামার হাতে করেই, আর তার জন্যই আমি করেছি। যেইটুখানি পেরেছি সেইটুখানি করেছি, আর সময় খুব অল্প ছিল। সরস্বতী পুজোর দিনটা এইভাবে আমার সোনামাকে নিয়েই কাটলো। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।